বাংলাদেশের রাজনীতি মানে সিন্ডিকেট নীতি, দুর্নীতি, ঘুষের নীতি, এটাই হলো বাংলাদেশের রাজনীতি। এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না, কোনো দলকে আমি পছন্দ করি না। দলকে না, সরি ভুল হবে, সকল দলকে আমি পছন্দ করি, দলের অনুসারীদেরকে আমি পছন্দ করি না। দল আর দলের অনুসারী সাপোর্টার মধ্যে পার্থক্য আছে। অ্যাজ এ মুসলমান আমি জামাত ইসলামকে সাপোর্ট করি, ফলো করি না, ফলো করি আমার রাসূলকে, শুধুমাত্র ফলো করি আমি ওমর ইবনে খাত্তাবকে। আমাকে আল্লাহ পাক জন্মগতভাবে সৃষ্টিগতভাবে ওমর ইবনে খাত্তাবের কিছু ন্যায় নীতি আমার কলমের ভিতর, ব্রেনের ভিতর দিয়ে দিয়েছেন, যেগুলো আমি আগে বুঝতে পারি। এখন যখন কোরআন হাদিসের এলেম গ্রহণ করার তালেবে, আমি একজন তালেবে এলেম, এখন আমি বুঝতে পারতেছি এগুলো আল্লাহ পাক আমাকে কিছু কিছু আমার নীতি আদর্শ কিছু আমার জন্ম থেকে আল্লাহ পাক আমাকে দিয়ে রেখেছে। যেহেতু আমি ওমরের নীতি আদর্শ অনুসরণ করি, ওমরকে ফলো করি, ওমরের মতো হইতে চাই, ওমরের মতো দিন কায়েম করতে চাই, এটা আমার কাছে ন্যাচারালি, এটা জন্মগতভাবে, এটা এগুলা বেশিরভাগ। তো আমার অনেক আছে যারা আমাকে চিনেন, জানেন, আমার পরিবার, পাড়া প্রতিবেশী, তারা আমার লাইফ অ্যানালাইসিস করলে তারা বুঝতে পারবে কথাটা কতটুকু বাস্তব, আমি সত্যি বলতেছি নাকি বানিয়ে মানুষকে আমার ফলোয়ার বানানোর জন্য কসম আল্লাহর মানে বানাই সুরে বলছি না, আমি মিথ্যা কথা বলি না। আমি মনের অজান্তে ইচ্ছা মানে অনিচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছি, কখন এটা আমার মনে আসছে না, বলি না, একেবারে বলি এরকম বলতে পারবো না। তবে আমি দুনিয়ার লোভে পরে মিথ্যা কথা কখনো বলি নাই। আমি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত, যখন থেকে আমি নাবালিগ ছিলাম তখনও বলি নাই, শিশু অবস্থায় যখন ছিলাম তখনও বলি নাই। আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। 18 বছর পর্যন্ত আমি আমার মা বাবার সাথে একটা মিথ্যা কথা বলি নাই। আমার বয়স 18 বছর পর্যন্ত, জন্মের পর থেকে। এখনো আমি দুনিয়ার লোভে কখনো মিথ্যা কথা বলি না। আমি আমার রাসূল একটা হাদিসটা সহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর মক্কার কাফেররা কত জুলুম অত্যাচার করেছে, কখনো রাগ করেন নাই। সেজদায় গেছে, ওটার নাড়ি বুড়ি গর্দানের উপর ঢেলে দিয়েছে যাতে শ্বাস শুদ্ধ হয়ে মারা যায়। এত জুলুম অত্যাচার, কখনো রাগ করে না, বদদোয়া করেন না। তারপরও কিন্তু যখনই আমার রাসূলের সামনে কেউ মিথ্যা কথা বলতো, সারাদিন ওটা ধরাইতো না, সারাদিন ওটা খালি জব্দ, খালি ও কেন মিথ্যা কথা বললো, ও যতক্ষণ পর্যন্ত না যে মিথ্যা কথা সে তবা না করছে আমার রাসূলের সামনে এসে, তার ভুল স্বীকার না করছে, ততক্ষণ সে এটা সারাদিন এটা ভুলতে পারতো না। অভ্যাসটা আমার মধ্যে কিভাবে চলে আসে আমি জানি না। আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না, কসম আল্লাহ। আমি সব কিছু আমার সহ্য হয়, মিথ্যা কথা বললে আমার সহ্য হয় না। কেন সহ্য না? মুসলমান কেন মিথ্যা কথা বলে? মুসলমান কেন মিথ্যা কথা বলে? আমার মানে কলমের ভিতরে এটা ঢুকা মানে স্থাপন হয়ে গেছে, মানে ন্যাচারালি কখন আমি জানি না। এই জন্য আমার মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না। সে আমার মা হোক, বাপ হোক, আমার ওয়াইফ হোক, যে হোক না কেন। আমার মেয়ে ছোট, 3 বছর বয়স, আমার মেয়েকে আমি এখনো মিথ্যা কথা বলিও না কখনো। এখনো বুঝে না, এখনো মুখের ভাষা এখন ফুটে নাই পুরোপুরি। তো এখনো আমার ওয়াজ এগুলাই, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলিও না। ও কি এখনো মিথ্যা কথা কারো এটা জানে? মিথ্যা কথা যদি মিথ্যা কথা বলি না, ও রিপ্লাই করে তোতা পাখির মতো, মিথ্যা কথা বলিও না, এরকম। যেটা বলবেন ওটাই আপনাকে রিপ্লাই করবে আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। যেমনটা আমি আল্লাহ পাক কাছ থেকে চেয়েছি, তেমনই আল্লাহ পাক নমুনা দেখাইতেছে আমাকে। 2 দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি কালিমা তৈয়্যিবা মুখস্থ করাইছি। আমার মেয়ে দুনিয়াতে আসার পরে যখন বুলি ফুটছে, বুলি ফুটা বলে আমাদের দেশে, মানে লোকাল ভাষায়, আমার মেয়ের প্রথম শব্দ ছিল আল্লাহ। এটা আমার নির্দেশ ছিল, আমার স্ত্রীকে আমার নির্দেশ ছিল, যখন আমার মেয়ের মুখ ফুটবে প্রথম শব্দ আমার আল্লাহকে চিনাইলা। আমাকে চিনানোর দরকার নেই, আমাকে তো এমনি চিনবে। বা আমাদের দেশের মানে কালচার হলো, শিশুরা যখন বুলি ফুটে তখন মানে মুরব্বীরা শিখায় দাদা, নানা, আব্বা, আব্বু বলো, আম্মু বলো, এটা শিখায় না। আমার নির্দেশ ছিল এগুলা না, এগুলা বলবে না, এগুলা অটোমেটিক সে শিখে যাবে, ন্যাচারালি আসবে। প্রথম যখন বলি তখন শিখে আমার আল্লাহ। তখন আমার মেয়ে যখন 1 বছর বয়স ছিল, 1 বছর আগে তো আর বুলি ফুটে না, 1 বছর থেকে 1-1.5 বছর বয়স, তখন আমার মেয়ে যখন এটা শিখে তখন আমার মেয়ে সবসময় বলতো আল্লাহ। এখনো বলে, উঠতে বসতে নিজে নিজে বলতো আল্লাহ আল্লাহ, মানে বসা থেকে উঠতেছে নিজে নিজে বলতে আল্লাহ, কে বলা লাগবে না, ওটা তার কলমের ভিতরে ঢুকে গেছে। আমরা যদি আমাদের সন্তানকে এভাবে যদি
কলে দিলের ভিতরে ইমান ঢুকাইতে পারি, তাহলে আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না ভাই, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তো বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য মা বাপ দায়ী। পৃথিবীর যত মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, মানে মুসলমান মা বাপ সবাই সবাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য সবাই দায়ী। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে ভাই। আমার কর্মফল আমাকে দুনিয়া এবং প্রত্যেক মানুষ, প্রত্যেক আদম সন্তান যার যার কর্মফল দুনিয়া এবং আখিরাতে তাকে ভোগ করতেই হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, শুধু আখিরাতে না, আমি আবার প্রত্যেক আদম সন্তান যার যার কর্মের ফল ভালো হোক খারাপ হোক, দুনিয়া এবং আখিরাতে, আখিরাতে তো মরার পরে যাত্রা আপনি দেখবেন, দেখেন আমার দেখার দরকার নেই, দুনিয়াতে আপনাকে ভোগ করতেই হবে। যদি আপনি কারো উপর জুলুম করেন, আপনি তার উপর যতটুকু জুলুম করছেন তার কয়েক গুণ বেশি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। আখিরাতে বাদ দিয়ে দিলাম, আখিরাতেরটা মরার পরে আপনারটা আপনার দেখেন কে ভাই, আমার দরকার নাই। আখিরাত নিয়ে এত ওয়াজ করা, প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যাল 3D ফুটেজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিক অত্যাচার করে, বৃদ্ধকালে তাকে মানসিকভাবে জুলুম করে, বিভিন্ন দিক থেকে ভাবে ওদিকে গেলে ওদিকে, এটা মানসিকভাবে কীভাবে জুলুম অত্যাচার করে মা বাপ যৌবনকালে সন্তানদের উপর, এটা নিয়ে কথা বলতে গেলে অন্যদিকে চলে বললে মাতা ফিকিল্লা ইনশাল্লাহ অন্য আরেকদিন বলবো। তো যেটা বলতেছিলাম, যে সকল মা বাপ যৌবনকালে সন্তানদের উপর মানসিকভাবে অত্যাচার করে, তারা বৃদ্ধকালে সে অত্যাচারের রিফ্লেকশন পাবে। কসম আল্লাহর, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি সন্তানকে মা বাপের নাফরমানি করার কথা বলতেছি না। আমার একটা লেকচার আছে গত কয়েকদিন আগে, আমি বলছি অনেক আগে থেকে, আমি বছর আগে থেকে আমি লেখালেখি করে গেছি। আমার 500-র উপরে টোটাল লেখালেখি আর্টিকেল লেখা আছে কোরআন হাদিস নিয়ে, বাস্তব প্রমাণ নিয়ে, প্র্যাকটিক্যাল প্রমাণ উপস্থাপন করে। দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য, সফলতা কিভাবে পাইতে হবে এটা নিয়ে আমার 500-র উপর আর্টিকেল লেখা আছে। সবগুলো এক জায়গায় সংরক্ষণ নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জুলুম পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়, মা বাপ পরিবর্তন করার কোনো অপশন নাই।